প্রাণঘাতী হান্টা ভাইরাস প্রাদুর্ভাবের পর আক্রান্ত বিলাসবহুল জাহাজ এমভি হন্ডিয়াস স্পেনের তেনেরিফে দ্বীপের গ্রেনাডিয়া বন্দরের কাছে নোঙর করেছে। 10 মে জাহাজটি পৌঁছানোর পর সেখানে যাত্রী ও আংশিক ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়েছে রয়টার্স। জাহাজটি ভোরের আগে টেনেরিফের দক্ষিণাঞ্চলের শিল্পবন্দর গ্রেনাডিলার কাছে পৌঁছালেও সরাসরি বন্দরে ফিরতে দেওয়া হয়নি। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে জাহাজের চারপাশে 1 নটিক্যাল মাইল ব্যাসার্ধের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং কোনো ধরনের অননুমোদিত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। স্পেন সরকার জানিয়েছে, এই উদ্ধার অভিযানটি অত্যন্ত জটিল এবং নজিরবিহীন, কারণ এতে 23টি দেশের নাগরিক জড়িত। জাহাজে থাকা 100-এর বেশি যাত্রী ও ক্রুকে ধাপে ধাপে নামিয়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। পুরো প্রক্রিয়াটি সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে সম্পন্ন করার জন্য সমন্বিত আন্তর্জাতিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউরোপের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সব যাত্রীকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। স্প্যানিশ কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় নাগরিকদের আগে নামানো হবে। এরপর অন্য দেশের যাত্রীরা দলভিত্তিকভাবে নামবেন। জাহাজে থাকা প্রায় 30 জন ক্রু সদস্যকে পরে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হবে, যেখানে জাহাজটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান পুরো অভিযান পর্যবেক্ষণ করেছেন এবং স্পেনের দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়াকে কার্যকর ও দায়িত্বশীল বলে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, অভিজ্ঞতা বিশেষ করে কোভিড-19 মহামারীর পর এমন পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, টেনেরিফের কান্দেলারিয়া হাসপাতালে সংক্রামক রোগ মোকাবিলার জন্য আলাদা আইসিইউ ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ভেন্টিলেটর, পরীক্ষার কিট এবং পূর্ণ সুরক্ষা সরঞ্জাম সহ বিশেষ প্রশিক্ষিত মেডিকেল দল প্রস্তুত রয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।